ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই কবরস্থ করা হয়েছে ওসমান হাদিকে। তার কবর জিয়ারত করার জন্য আমরা গিয়েছিলাম। সেখানে কবর জিয়ারত করতে গিয়ে অভাবনীয় এক দৃশ্যের সম্মুখীন হয়েছি। সেখানে আমরা দেখেছি দলে দলে মানুষ তার কবর জিয়ারত করার জন্য আসছে, তার জন্য দোয়া করার জন্য আসছে, এবং লোকজন এত পরিমাণে বেশি যে সেখানে কর্তব্যরত ব্যক্তিরা তাদেরকে সামাল দিয়ে পারছে না। ফলে একদল লোককে ভিতরে ঢুকতে দিয়ে তারা কবর জিয়ারত করে বের হয়ে যাওয়ার পর আরেক দল লোককে ঢুকতে দেওয়া হচ্ছে, এত পরিমাণে ভিড়। তো এই ভিড় দেখে আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন যে আনা উহিব্বুহু ফা আহিব্বাহু, যে আমি ওই ব্যক্তিকে ভালোবেসেছি, ইন্নী উহিব্বু ফুলানান ফা আহিব্বাহু, যে আমি অমুককে ভালোবেসেছি, জিবরিল তুমিও তাকে ভালোবাসো। এরপরে জিবরিল তাকে ভালোবাসে এবং আকাশে ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেয় যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, যে আল্লাহ তাআলা অমুককে ভালোবেসেছেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। এরপরে আকাশে যারা আছে অর্থাৎ ফেরেশতারা, তারাও সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে এবং এই ভালোবাসার একটা ছাপ পরবর্তীতে জগতের মধ্যে, পৃথিবীতে যে সমস্ত মানুষজন আছে তাদের মধ্যেও পড়ে এবং তারাও তাকে কবুল করে নেয় এবং তাকে ভালোবাসতে শুরু করে। তো এই হাদিসের আলোকে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদিকে ভালোবাসতেন এবং সেই ভালোবাসা ফেরেশতাদের মধ্যেও স্থানান্তরিত হয়েছে এবং সেখান থেকে দুনিয়ার মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছে। তা না হয় একজন খুবই সাধারণ একজন মানুষ, যে খুবই সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেছে, তবে তার মধ্যে সততা ছিল, তার মধ্যে দেশপ্রেম ছিল, তার মধ্যে ভণ্ডামি ছিল না, ইনসাফ ছিল, ন্যায়পরায়ণতা ছিল। সে দেশের কথা বলতো, মানুষের কথা বলতো, জুলুমের বিরুদ্ধে কথা বলতো এবং আমাদের জানা মতে সে কখনো কারো ক্ষতি, কোনো অকল্যাণ অথবা কোনো ধোঁকাবাজির পেছনে সে ছুটেনি। যার ফলে তার এই গুণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকবুলিয়ত এমন করে দিয়েছেন যে মানুষ দলে দলে, দিনে রাতে, সকালে বিকেলে, সদা সর্বদা তার কবরের পাশে মানুষ যাচ্ছে, তার জন্য দোয়া করছে, জিয়ারত করছে। এটা আসলে এই ধরনের সৌভাগ্য, এটা খুবই ঈর্ষণীয় একটি বিষয়। আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করি এবং তাকে যারা শহীদ করে দিয়েছে সেই ঘাতকদের বিচারের দাবি আমরা জানাচ্ছি এবং জানাতেই থাকবো যে পর্যন্ত না এই যারা তার হত্যার পিছনে সরাসরি অংশগ্রহণ করেছে, যারা কোনো না কোনো ভাবে এই পুরো প্ল্যানের অংশ ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তিটা বাস্তবায়ন করা না হচ্ছে, আমরা আমাদের আওয়াজ তুলতেই থাকবো হাদি ভাইয়ের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।